গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে সেই বক্তব্য আদায় করেছে বলে দাবি করছেন অপুর স্ত্রী কাজী আনিশা। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। অপুর স্ত্রী বলেন, অপুকে ইশরাকের বাসার সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গোপীবাগ থেকে অপু স্টেটমেন্ট দিয়েছে এবং গোপীবাগেই ইশরাকের বাসা। ইশরাক অপুকে দিয়ে জোরপূর্বক এ কাজ করিয়েছে বলে মনে করছেন তিনি। অপুকে সাহায্য করার নামে এমনটা করা হয়েছে বলে মনে করছেন তিনি। অপুর স্ত্রী আরও বলেন, তারা উপদেষ্টা আসিফ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিলেন। তিনি বলেন, গতকালের ভিডিওটা কাটছাঁট করে প্রকাশ করা হয়েছে। স্টেটমেন্ট নেওয়ার 14 দিন পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে। 4 দিন রিমান্ডে রেখে অপুকে দিয়ে নাম বলানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় এনসিপিকে দাবানোর জন্য অপুকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন কাজী আনিশা।